অসংখ্য হুন্ডা দেখতে পাচ্ছেন। আর এই বাইকগুলো হচ্ছে ঢাকা থেকে বরিশাল যাবে। আর এটা হচ্ছে এম খান 7 লঞ্চ। এখানে অসংখ্য বাইক রয়েছে। কয়টি বাইক রয়েছে দেখেন, আজকে ঢাকা থেকে বরিশালে কতগুলো বাইক যাবে। 1টি 2টি 3টি 4টি 5টি। এটা হচ্ছে R15, তারপর হচ্ছে আপনার টিভিএস, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টি বাইক যাবে এবং একটি সাইকেল যাবে। 20টি মোটর সাইকেল এবং একটি সাইকেল যাবে। আর এভাবে পদ্মা সেতু হওয়ার পরও লঞ্চে করে বাইক যাচ্ছে। বাইকে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে যেতে মাত্র সময় লাগে 4 ঘন্টা। আর এখান থেকে ঢাকা থেকে বরিশালে যেতে লাগবে 8 থেকে 9 ঘন্টা, ঢাকা থেকে বরিশাল। তো যারা বাইক নিয়ে ঢাকা থেকে বরিশালে যেতে চান তাদের বাইক প্রতি ভাড়া গুনতে হবে হচ্ছে 300 টাকা। এবং যারা ডেকে যেতে চান, মানে বাইক এবং ডেক নিজের যে ভাড়া রয়েছে 300 টাকা, তার মানে 300 300 600। এবং এখানে যদি কুলি দিয়ে বাইক উঠান তাহলে আপনার কুলিদের 100 থেকে 150 টাকা দিতে হবে। এবং বরিশালে যদি কুলিদের দিয়ে বাইক নামান বা উঠান তাদেরকেও 100 থেকে 150 টাকা দিতে হবে, তার মানে 600 আর 300, সর্বমোট একটি বাইক এবং আপনার খরচও 900 টাকা খরচ হবে। ব্র্যান্ড নিউ লঞ্চে এম খান 7 ব্র্যান্ড নিউ লঞ্চে ব্র্যান্ড নিউ বাইক যাচ্ছে R15 ইয়ামাহা। এবং ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন সুজুকি SF যাচ্ছে। যারা বাইক নিয়ে যেতে চান তাদের ভাড়া গুনতে হচ্ছে 300 করে, বাইক ভাড়া 300 এবং আপনার ভাড়া হচ্ছে 300, কুলি ভাড়া হচ্ছে 300 টাকা। তার মানে সর্বমোট একটি বাইক এবং আপনার পিছনে খরচ যাবে হচ্ছে 900 টাকা ঢাকা থেকে বরিশাল।